চলে একটু বন্ধ থাকুক, ওরা বুঝতে যাক ওই খাবার। ছেড়ে দে ওরা চলে যাবে, পেয়ে গেছে স্বাদ। আটা খোল, হয়তো ফেলবো কি করে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো ঠান্ডা পড়েছে 2-3 দিন ধরে। দাঁড়াও বাবা, তো সে ভালোই ঠান্ডা পড়েছে। আজকে হচ্ছে কি 3 জানুয়ারি, ঠিক আছে? তো গ্যাপ দিয়ে ব্লগ করছি, সেরকম কন্টেন্ট পাচ্ছিলাম না বলে। তো দেখলে এই মুহূর্তে যে একটা মাছ পড়ে গেছে, এই একটা মাছ বলেনি। 1 জানুয়ারির দিনকে আমরা গেছিলাম মাছ কিনতে, সেখান থেকে টোটাল বোধ হয় 25 পিসেস মাছ কিনেছিলাম। তবে এগুলো সব থেকে ছোটো আরও বড় বড় ছিল, মানে একটু বড় মাপের ছিল, ওগুলো বেশি ভালো লাগছিলো। কিন্তু এক রাতের মধ্যেই টোটাল আমার 12 ওদিকে, আর তার হচ্ছে গিয়ে 2টো অন্য প্রজাতির ছিল 14, আর একটা অন্য প্রজাতির 15 পিসেস মাছ একবারে মরে গেছে। তারপরে টুকটুক করে এই ছোটো মাছগুলো 1, 2, 3টে করে মরলো। তো একদমই ভালো পাইনি মাছগুলোকে, মানে কেন জানি না মরে গেল। তো যাই হোক, মন মেজাজ খারাপ। নতুন অ্যাকুরিয়ামে মাছ করলাম, হোপ করছিলাম যে একটা যেন না মরে। তো ঠিক করেছি এখান থেকে মাছ নেব হচ্ছে গিয়ে গালিফ স্ট্রিটেই যেতে হবে একদিনকে। সে যাই হোক, সে অন্য কথা। এখন বর্তমানে আমি উপরে ঘর পরিষ্কার করে এসেছি, করে এসে এখানে ভাত বসিয়েছি। দেখো, দিদুন পাঠিয়েছে পাটিসাপটা পিঠে, ক্ষীরের পাটিসাপটা পিঠে। এইটার জন্য প্লেট নিয়ে এই পুরুষটি দাঁড়িয়ে রয়েছে। পুরুষ না, এখনো বালকই আছে গো, এই বালকটি দাঁড়িয়ে আছে। ভালো খাও, প্রচুর খাও, ওটা ওই 2টো খাও, তারপরে রাখলে আর পরে দেখা যাবে। একবার একটু খেয়ে দুধ খাবে খিদে পেলে, ঠিক আছে? এই 2টোতে পেট ভরবে না। এখানে আমরা ও বাড়িতে একটু 1টা 2টো খেয়েছিলাম। মার জন্য মা দিয়ে পাঠিয়েছে, আর আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে সকালে জল খাওয়ার জন্য। মা উপরে গেছে, ছাদ দিয়ে মা আসুক, তারপরে মাকে দেওয়া হবে, ঠিক আছে? আর পাপনের বাবা কালকে খেয়ে গেছে, বলছে আমার জন্য, তোমার জন্য রেখে দেবো, সবই কি খেয়ে নেবো নাকি? তো আমি 2টো নিই, খাই। আরে কালকে ওর বাবা রাত্রিবেলা গিয়ে কই মাছ নিয়েছিল, একদম জ্যান্ত, তখন উঠছিল। আমি ওই অবস্থায় ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। এখন ডিপ ফ্রিজ থেকে বার করে একটুখানি ঠান্ডাটা কাটানোর জন্য রেখেছি। এইটাকে আজকে রান্না করা হবে। এবারে ময়দা, আমি প্যাকেট ময়দা নিয়েছি, কারণ লুজ ময়দা নিলে দেখা যাচ্ছে যে 1 মাসের কাছাকাছি গেলেই একটা পোকা টাইপের হচ্ছে, আমার ভীষণ ঘেন্না করে। তখন চেলে অতখানি ময়দা ফেলে দেবো, তার জন্য এবারে প্যাকেট ময়দা এরকম নিয়েছি। 5 কিলো ভুল করে নিয়েছি, 4 কিলো নেওয়া উচিত ছিল, কারণ আমাদের বাড়িতে ময়দা অস্বাস্থ্যকর জানা সত্ত্বেও ওর বাবা বেশি ময়দার খাবার খেতে পছন্দ করে। তো সেই কারণে ময়দাটাই নিয়েছি বেশি করে। আটা আছে, ওই মিলিয়েছিল। মাই রুটিটা খায় বেশি, ওর বাবা ময়দারটা বেশি পছন্দ করে। তাও করি, এখন শীতকালে তো প্রত্যেক দিনই রাত্রিবেলা মোটামুটি রুটি খাওয়া। তবে আজকে রুটি খাওয়া হবে না, আজকে মাছ বেশি পিস আছে। আজকে মাছ ভাতই খাওয়া হবে মনে হয়, আর মা রুটি খাবে। তো যাই হোক, ময়দাটা বেশি দিয়েছি। এই ময়দাটা ফেরত দেবো দোকানে, এই হচ্ছে ব্যাপার। আর দোকান থেকে প্রত্যেকবার এই 1 মাস ধরে, 1 মাস আগে এইরকম ছোট্ট একটা তেলের শিশি দিয়েছিলো। আগে বললো যে এরকম ছোটো দিস কেন, তো বলছে নেই বড়োটা। বললাম তো বড়োটা না হলে 2বার করে আনতে হয়, আমার যাওয়া আসার অসুবিধা, কাছেই, কিন্তু আমি বেরোতে চাই না। সব ওর বাবাকে দিয়ে, বাবা বেরিয়ে যায় কাজে, খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এবারে এটা দিয়ে মেখে নেবো, আর কি করব। আমি তো তেল মাখি না, মাম্মাম, ওর মাম্মাম মাখে, পাপান মাখে, আর বাবা একটু মাখে। এই হচ্ছে ব্যাপার। তো চলো
রান্না বান্না করি, পাপান পড়তে বসবে। পাপানের কালকে থেকে স্কুল হয়ে গেল, ছুটি কাটানো, শীতের ছুটি শেষ। কোথাও ঘুরতে গেলাম না এই শীতের ছুটিতে, কী আর করা যাবে। সংসারী যারা তাদের কোথাও ঘুরতে যাওয়া যায় না। মানে সংসারী বলে না, বড়েরও অফিস ছুটি থাকার ব্যাপার থাকে, সেইগুলো যদি না থাকে তাহলে কোথার থেকে যাবো ঘুরতে। তো সেই জন্য আর ঘুরতে যেতে পারিনি। যাই হোক, আর সামনে পরীক্ষা তাছাড়া পাপানের, তো ওই কারণে আরও চাপ হয়ে গেছে। তো চলো পরে আসছি আবার। বাজে হচ্ছে 2টো, তো রান্না হয়ে গেছে, মাদেরকে খেতে দেব। তো ফাইনালি তোমাদের রান্না বান্না সেরকমভাবে শেয়ার করলাম না, কিছু শেয়ার করার মতো আগের দিনের রেসিপি শেয়ার করেছিলাম। তো পাপান স্নান টান, বাবা মা চুলটা ভালো করে আঁচড়া বাবা। তো পাপান স্নান টান করে নিয়েছে, পাপান আর মাম্মামকে খেতে দিয়ে দেবো। আমি বাসনটা মেজে নিয়ে খেতে বসবো। তো চলো তোমাদেরকে কি কি রান্না করেছি একবার দেখি। রান্না করেছি মূলো শাক আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে কালকে একটুখানি ওই কী বলে যেন ওলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করেছিলাম সেইটা। আর এখানে তো কালকের একটু ভাত ছিল সেটা রয়েছে। আর এখানে ফুলকপি আলু গাজর সব দিয়ে কই মাছের ঝোল না ঝাল যা বলবে তাই করেছি। আর এখানে তো অবভিয়াসলি ভাত হয়েছে। এটা হচ্ছে গিয়ে লাঞ্চ, ফাটাফাটি আজকে হবে মনে হচ্ছে খাবারটা। তো চলো খাবারটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলার প্রথম কাজ হচ্ছে কি নিচে নেমেই চা বসানো, আর এদিকে মা একটুখানি সন্ধে দেবে বলে ধূপকাঠি ধরিয়ে নিল। আমি দিতে পারবো না, তো মা যেহেতু দেশলাই ধরাতে পারে না, দেশলাই জ্বালাতে পারে না, তো সেই জন্য গ্যাস জ্বালালে মা গ্যাসের আগুন থেকেই ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে গিয়ে ওই জানালার পাশে একটা ধূপদানি আছে ওখানে রেখে দেয়। এখানে একটু আমি তাপিয়ে নিচ্ছিলাম গ্যাসের তাপটা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠেছি দুপুরবেলা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখানে আমাদের দুজনের চা, পাপনের বাবার আর আমার, আর মার চাটা আমি আগে গিয়ে দিয়ে এসেছি। আর ওইটা দেওয়ার পরে চাটা খাওয়ার পরে দেখি ওর বাবা আবার চিকেন ললিপপ নিয়ে আসলো, এই যে। তো পাপান তো এইসব খেতে খুবই ভালোবাসে, তো ওর বাবা 4 পিস এনেছিল যে মাও খাবে বলে, কিন্তু মা তো চিকেন পছন্দই করে না। আমি তখন বললাম যে তুমি এর বদলে যদি নিয়ে আসতে, ফ্রাইড মোমো নিয়ে আসতে, তাহলে মা খেত। মানে স্টিম মোমোটা আবার খেতে চায় না, ফ্রাইড মোমোটা খায়। বললো যে ঠিক আছে পরের দিন নিয়ে আসবো। গুড নাইট বলবো, সবার শেষে গুড নাইট বলবো, কারণ এখন বাজে 9:30। তো আজকে বিশেষ কিছুই কাজকর্ম করিনি সারাদিন, আজ স্নানও করিনি জানেন বন্ধুরা। কী করবো এতদিনের পরে, শীতকালে জুড়ে আমি স্নান করেছি সে বেলা 3টে 3:30 4টে যতটাই বাজুক না কেন।
প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ গোটা 2-3 দিন ধরে আমার বাইরে একটানা বেরোতে হচ্ছে। সে 31 বলুন, 5 জানুয়ারি বলুন, তারপরে 2 জানুয়ারিতে 3 দিন পর পর বেরিয়েছি, যার কারণে না আমার প্রচণ্ড মানে কি বলুন তো, ঘর কোনো তো, তার জন্য বেরিয়েছি। কান চাপা দিলে কী হবে, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, নাক ফাক জাম হয়ে গেছে। তো মা বললো যে স্নান করিস না আজকে, আর স্নান করিনি, মোটামুটি গা হাত পা ধুয়ে এমনি ওই কোনো রকম গোসল করা মনে হয় বলে, সেটাকেই করেছি। তো আজকে কিছুই ব্লগে সেরকম দেখাতে পারলাম না, কারণ কিছুই কাজকর্ম নেই বেসিক্যালি। দুপুরে তো রান্নাবান্না করে বাসন টাসন মেজে তারপরে উপরে এসেছি, উপরে এসে শুয়েছিলাম। পাপান সে নিচে গেল, নিচে গিয়ে একটুখানি ছিল, তারপরে আমি কি করলাম, কি বলে যেন, চা খেলাম। চাটা খেয়ে আপনাদের সাথে শেয়ারই করলাম। চা খেয়ে তারপরে ওর বাবাকে আমি সবে দুধ গরম করছি, পাপানকে দুধ দেবো, ওর বাবা আবার ওই চিকেন ললিপপ বলে মনে ওটা, ওইগুলো এনে নিয়ে হাজির। তো ওটা খেলো, পাপার আর খেলো না। আর পাটিসাপটা পিঠে একটা একটা করে সবার ভাগের বেঁচেছিলো। তো মা বললো এখন আমি খাবো না, রাত্রিবেলা খাবো, একেবারে ডিনার যখন করবো তখন। আর আমরা 3জনে 3টে ঝাল লেগে গেছে ওটাকে, পাপার বাবা আমি পাপা 3জনে 3টে খেয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে মা আজকে ছাতু খাবে বললো আজ রুটি করিস না, আর আমাদের তো মাছ ভাত রয়েছে, আজ যেন রুটি করাকরির কোনো ঝামেলা নেই। মাছ বেশি করে এনেছিল বলে মাছের ঝোল ভাত ওই গরম করে খাবো। শীতকালে ভাত খাওয়াটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে ঠান্ডা, আর মাইক্রোওয়েভটা খারাপ হয়ে যাওয়াতে প্রচুর গন্ডগোল হয়ে গেছে। একজনকে ফোন করা হলো, সে বলল আমি হাত দিলেই 350 টাকা নেব, এবং মিনিমাম যে কোনো পার্টস যদি খারাপ হয়ে থাকে মিনিমাম যেটা দাম সেটা হচ্ছে 1600 টাকা। তো ওর বাবা বললো দাঁড়াও আরও 2-1 জায়গায় জিজ্ঞাসা করে নিই, কারণ এইসব জিনিস ইলেকট্রনিক্স জিনিস বোঝা যায় না, জানেন তো, অনেক টুপি পরিয়েও মানুষ পয়সা নিয়ে নেয়। অনেক আমি ভুক্তভোগী তার জন্য, আমার ঘরের অন্যান্য ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে। তার জন্য ওর বাবা বললো যে দাঁড়াও আমি 2-1 জায়গায় খোঁজ নিয়ে নিই। শুধুমাত্র শীতকালটা বলেই মাইক্রোওভেনের এত চাহিদা আমার জীবনে, কারণ খাদ্য গরম করতে গেলে খুবই দরকার মাইক্রোওভেনটা। আমার মাইক্রোওভেনে আমি সেরকম রান্নাবান্না না করলেও মাইক্রোওভেনটায় ভাত গরম, তরকারি গরম, এটার জন্য ভীষণ কাজে লাগে। দুপুরবেলা খেতে গেলেও একটু গরম করে নিই, রাত্রেবেলা খেতে গেলেও একটু গরম করে নিই। পাপান স্কুলে যখন যায় টিফিনটা, রাত্রে কিছু তরকারি থাকলে সেটা চট করে গরম করে দেওয়া যায়। এইগুলোর জন্য আমার ভীষণ ওর জন্য হাহাকার লেগে গেছে, তার জন্যই আর কি হচ্ছে ব্যাপার। তো আর কোনো কাজ নেই, তাই জন্য উপরে চলে এলাম। পাপানকে বললাম পড়তে বস, কালকে পাপানের স্কুল, শীতের ছুটি শেষ। কিন্তু এমন সময় শীতের ছুটিটা শেষ হলো যে শীতকাল মানে শীতের ঠান্ডাটা চরম পর্যায়ে পড়েছে। যখন শীতকালের ছুটি ছিল এটাই হয়, বর্ষাকালের ছুটি যখন বর্ষা থাকে না তখন ওদের স্কুল ছুটি দেয়। তারপরে মানে বর্ষাকালে তো ছুটি হয় না, মানে কীরকমটায় যেই বর্ষাটা চরম পর্যায়ে তখন স্কুল, গরমের ছুটিও তাই। তো এই হচ্ছে ব্যাপার। কাল এখন 2-3 দিন ধরে সবারই মানে 31 থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখনই শীতের ছুটিটা পড়ে মানে স্কুল খুলে গেল। যাই হোক, তাহলে তো শীত তো মানবে না, এইসব ছুটি ছাটা পড়বেই। তো পাপারকে প্রোটেকশান নিয়ে নিয়ে যেতে হবে। এবার বাবারকে তাই বলছি আমি যে বাবা জ্যাকেট পরে নিবি, আমি আসার সময় জ্যাকেটটা খুলে নিয়ে চলে আসবো, সোয়েটার তো পরাবোই, ভিতরে হাইনেকও পরাবো, কিন্তু যা শীত ওই ঠান্ডায় মানবে না। তাই বলেছি জ্যাকেটটা পরিয়ে নিয়ে যাবো, বা জ্যাকেটটা পরে এসে খুলে দেবো, কথা বলেছি। বাবা কী কামড়ালো গো, কী কামড়াচ্ছে রে অদ্ভুতভাবে আমার জীবনে, দাঁড়াও কি একটা পট করে কামড়ালো, অদৃশ্য পোকা না কি কে জানে, অদৃশ্য পোকা বলে দুনিয়াতে কিছু হয় না। তোকে এটা কারেন্ট মারলো ভগবান জানে। মনে হচ্ছে কি এটার প্লাগটা দেওয়া ছিল, এটা না একটু ঝিঝি করে জানো তো, এই আইফোনের চার্জারটা জানি না কেন করে, যদি আগের চার্জারগুলোতে এরকম করতো না, হয়তো ওটাতেই লাগলো পরে কারাং করে উঠলো। ওটাই বলছি পোকা কামড়লো, কারণ এখানে কিছুই নেই আপাতত, আমি দেখতে পাচ্ছি না আপাত দৃষ্টিতে। যাই হোক, আর এখানে জামা কাপড় দেখো, এই 2 বালতি জামা কাপড় এখন আমি ভাঁজ করবো। আর আমার এখানে কম্বল, ব্যাগ,
আমি আর আজকে গুছাইনি বিকেলে শোয়ার পরে, কারণ আমি এর তলায় পা ঢুকিয়ে অর্ধেক বডি ঢুকিয়ে দেবো, তারপরে পাপারকে পড়াবো। পাপার বয়স পড়তে, তো ওই জন্য পাপার দেখ 9:30 বেজে গেছে, এখনও মানে নকশা করে যাচ্ছে। তো একটুখানি ওকে পড়াটা ধরবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর পাপারের বাবাকে এখন গ্লাভস কিনতে বললাম, যে কি জানি মাপটা ঠিক আনবে কিনা। মুখে কি দিচ্ছিস? দেখো, যাবতীয় জিনিস সারাটা দিন জ্বালাচ্ছে, সারাটা দিন জ্বালাচ্ছে আমাকে। কালকে থেকে স্কুলে গেলে যদি এনার্জি একটু ডাউন হয়, তাও হবে না আশা করছি। মানে জ্বালিয়ে খাচ্ছে। আমি সারাটা দিন চিৎকার করছি, ওর পিছনে চিৎকার করতে থাকি অর্ধেক সময়। আমি ব্লগ করব কখন? ব্লগ যদি করতে থাকি না, শুধু তোমরা চিৎকার আর চিৎকার, চিৎকার আর চিৎকার পাবে, তাছাড়া কিচ্ছু পাবে না ব্লগে। দাও কমেন্ট বক্সে কমেন্ট করো না তো, বাধ্য হবে যে দীপিকা একটু চুপ করো, এটা বলতে বাধ্য হবে। সারাটা দিন চিৎকার করি ওর সাথে। কবে যে আমার ছেলেটা বড় হবে, বুদ্ধি হবে, ভগবান জানে। যাই হোক, গ্লাভসটা নিয়ে আসলে হয় ঠিকঠাক সাইজের। গ্লাভসটা কিনে আনতে বলেছি, কারণ তো প্রচণ্ড ঠান্ডা। আর সোয়েটারটা এতটাই ছোট হয়ে গেছে, হাতের ওখান দিয়ে না একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবছর আর কিনলাম না সোয়েটারটা, দেখি সামনের বছর কিনতে হবে নাকি। ও 6-এ উঠলেই ওর ব্লেজার হয়ে যাবে, তাই জন্যই সোয়েটারটা কিনতে একটু অনীহা প্রকাশ করছে। আর স্কুলের সোয়েটারটা তো কোথাও পরে যেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। সামনের বছর যদি একান্তই ছোট হয়ে যায় তাহলে তো কিনতেই হবে, আর কিছু করার নেই। তারপরে ঘরে পরে নেবে, আর কিছু করার নেই। কিন্তু আর ও না সোয়েটার পরতে চায় না, এটা আমার মতো। মানে আমি সোয়েটার উলের জিনিস সাথে, মানে ফুল হাতা কিছু পরবে তার সাথে পরবে, কিন্তু হাফ হাতা কিছুর সাথে পরতে এটা কুটকুট করে। আমারও সেই জিনিসটা, তো এই জন্য সোয়েটার পরতে, জ্যাকেট পরে কিন্তু সোয়েটার পরতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক। তো এগুলো গুছিয়ে নিই, পাপারকে পড়িয়ে ডিনার সারবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তারপরে বাবার কালকে মর্নিং ডিউটি, 4:30 4:45 উঠতেই হবে। ঘুম ভাঙবে কিনা এটা হচ্ছে সন্দেহ। আজকে উঠেছি, আগের সপ্তাহে 2 দিনের 1 দিনও উঠতে পারিনি। ফোন করে ডাকছে, আমি তো ডেকে তুলে দিই, তারপরে একটু ঘুমিয়ে নিই। ফোন করে ডেকেই যাচ্ছে, আমি আর নাকি উঠিনি। মা গেটে তালা দিয়েছে, দুয়ারে জল দিয়ে। এবারে আমি মানে কালকে অ্যালার্ম দিয়ে না, বেশ খারাপ দেখায়, বরটা যাবে সকালবেলায়। তারপরে আমি আজকে উঠে হয়েছে, এবার কালকে আমি জানি উঠতে পারবো কি না। কালকে চাপ হয়ে যাবে, এই উঠবো ঠান্ডার মধ্যে, আবার শুভ এসে আবার 6:30 উঠতে হবে, এটা একটু চাপের বিষয় আছে। দেখা যাক, উঠতে পারলে তো ভালো, না উঠতে পারলে 6টায় তো অ্যালার্ম দিতেই হবে, উঠতে হবে। পাপারের খাবার রেডি করতে হবে, পাপারকে ওঠাতে হবে, রেডি করতে হবে। যাই হোক, চলো কালকেরটা কালকে দেখা যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। টাটা।